আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি চলে যাচ্ছি কিন্তু ভিসা এবং পাসপোর্ট ছাড়া ইন্ডিয়াতে। আমার কিন্তু ভিসা পাসপোর্ট কিছুই না। এই যে ইন্ডিয়ান প্লাগ, এটা ইন্ডিয়ান পতাকা, ওই পাশে হলো বাংলাদেশ পতাকা। এই যে এখন কিন্তু আমি বর্তমানে ইন্ডিয়ার ভিতরে আছি। এই যে এটা হলো বাংলাদেশ ইন্ডিয়ার পতাকা, মানে এটা হলো বর্ডারটা, যেটা মানে একদম ক্রস করে ফেলছে। ইমিগ্রেশন যেটা চেকপোস্ট, তো ওইদিকে আছে। আর ইমিগ্রেশন ক্রস করবো একটু পর্যন্ত বাংলাদেশ সীমানা। তারপর আর এই যে জিরো পয়েন্ট, কিন্তু এটা আমাদের জিরো পয়েন্ট, এটা ইন্ডিয়া সীমানা। এই যে বাংলাদেশ ইন্ডিয়া সীমানা শেষ। এখন আমি ইন্ডিয়ার ভিতরে আছি, পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়া চলে আসলাম আমি। এই যে এখানে কিন্তু হিউজ পরিমাণ বাংলাদেশের ট্রাক যেগুলো আছে ইন্ডিয়াতে ঢুকতেছে। যে এটা কিন্তু বাংলাদেশের ট্রাক, এই যে বাংলাদেশের ট্রাক ইন্ডিয়াতে ঢুকতেছে। ইন্ডিয়ার অনেক ট্রাক আবার বাংলাদেশে ঢুকতেছে। আমি আপনাদের একটু পরে দেখাবো সবকিছু। এই যে ধরো ইন্ডিয়ান প্লাগ, এই যে ইন্ডিয়ান পতাকা। এই যে ভাইরা কিন্তু বাংলাদেশে আসছিল, কি কারণে আসে? ভাইদের বাসা হলো নেপাল। ভালো আছেন ভাই? হ্যাঁ, ভালো আছি। আপনারা বাংলাদেশে কি কারণে আসেন? প্রশ্ন করে। পড়াশোনা? কোন জায়গায় পড়ালেখা করেন? খুলনা। খুলনাতে? খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়। ভাই আপনি? সেম একই। সেম। হ্যাঁ। আপনার খুলনা কৃষি হ্যাঁ। বিশ্ববিদ্যালয় কোন ইয়ারে আছেন? আমি থার্ড ইয়ার। মানে এখানে বাংলাদেশ থেকে এসে লেখাপড়া করেন, হ্যাঁ, এখানে থাকেন, হ্যাঁ। যখন ছুটি পান তখন নেপালে চলে যান নেপালে নাকি? যাই। হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে ভাই। ভাইরা কিন্তু পাসপোর্ট ভিসা দিয়ে যাচ্ছে নেপালে। লেট হইতেছে। লেট হচ্ছে, ঠিক আছে ভাইদের লেট হয়ে যাচ্ছে, যার কারণে একটু। ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই। ভাইরা বেশি সময় দিতে পারে না, কারণ তারা আছে, ঢুকতে হবে, নিজের দেশে ঢুকবে, একটু তাড়াহুড়া অবশ্যই থাকবে সকলের, যার কারণে চলে যাচ্ছে। তাও একটু সময় করে কথা বলে নিলাম। ওনারা নেপালের, কিন্তু বাংলাদেশে পড়ালেখা করে। ইন্ডিয়ান কিন্তু অনেকেই আছে বাংলাদেশে যারা পড়ালেখা করে। বাংলাদেশে অনেকে ইন্ডিয়া পড়ালেখা করে, ইন্ডিয়ার কিন্তু অনেকে বাংলাদেশে পড়ালেখা করে। ইন্ডিয়া থেকে আসছেন নাকি? ঠিক আছে, এই অটো অটো লোক উনি, এই যে ইন্ডিয়া থেকে একটু পর্যন্ত অটো আসছেন আমায় দেওয়ার জন্য। এখন আবার উনি ইন্ডিয়া চলে যাবে। ভাইজান একটু কথা বলা যাবে আপনার সাথে? ইন্ডিয়া থেকে আসছেন নাকি? ও, এখন আবার ইন্ডিয়া চলে যাবেন নাকি? এই যে উনি ইন্ডিয়া থেকে আসছে অটো নিয়ে বাংলাদেশে একটু পর্যন্ত, তার পরে যাওয়া যাবে না। এখন এই অটো নিয়ে আবার ইন্ডিয়া চলে যাচ্ছে। এই যে উনি এখন ইন্ডিয়া চলে যাচ্ছে অটো নিয়ে। শিলিগুড়ি, শিলিগুড়ি হলে 116, শুধু 16 কিলোমিটার। শিলিগুড়ি শুধু 16 কিলোমিটার। দার্জিলিং 77 কিলোমিটার। গ্যাংটং, গ্যাংটং হলো গ্যাংটক 133 কিলোমিটার গ্যাংটক। সিকিম 154। সবার অনেকেরই এটা একদম স্বপ্নের একটা জায়গা থাকে সিকিম। ভুটান, ভুটান হলো 286। কাঠমান্ডু নেপাল 494। যে এটা কিন্তু ইন্ডিয়ান ট্রাক, ইন্ডিয়ান ট্রাক। উনিও ইন্ডিয়ার লোক। দাদা ইন্ডিয়া থেকে, দাদা ইন্ডিয়া থেকে আসে। যে নাম্বারটা দেখলে আপনারা বুঝতে পারেন, পিছনের নাম্বারটা না, সামনেটা অবশ্যই দেখলেন ইন্ডিয়া। এটাও কিন্তু ইন্ডিয়ার। এই যে এই যে ইন্ডিয়ান নাম্বার, এটা কিন্তু বাংলাদেশের নাম্বার না, ইন্ডিয়ান নাম্বার। দাদা কি অবস্থা, ভালো আছেন? এই যে ইন্ডিয়ান, এই যে এখানে নাম্বারটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে এটা কিন্তু বাংলাদেশের কোন নাম্বার না, ইন্ডিয়ান ট্রাকগুলো আমাদের বাংলাদেশে ঢুকছে। মানে বাংলাদেশের কিছু ট্রাক আছে ইন্ডিয়া ঢুকতেছে। এই যে আরো কিছু ট্রাক আছে এই যে বাংলাদেশে ঢুকতেছে ইন্ডিয়া থেকে। এখানে হলো বাংলাদেশ যেটা ইয়াটা মানে চেকপোস্ট, ওনারা হলো চেক করে এখানেই একটু পর্যন্তই। যারা ইন্ডিয়াতে ঢুকবে তারা এখান থেকে পাসপোর্ট ভিসা দেখায় তারপর ইন্ডিয়ার ভিতরে যেতে হয়। যে থামুন, আপনার পাসপোর্ট প্রদর্শন করুন। আপনার মানে ওনাদের মানে যারা যাবে ঢুকবে তাদের পাসপোর্ট দেখায় তারপর ইন্ডিয়াতে ঢুকতে হবে। এটা হলো বাংলাদেশ চেকপোস্ট। আর একটু আগে যে প্লাগ দেখালাম বাংলাদেশ ইন্ডিয়ার, ওটার একটু সামনেই হলো ইন্ডিয়ার চেকপোস্ট। এখানে চেক করার পর আপনাকে আবার ইন্ডিয়ার চেক করে তারপর ঢুকতে হবে। যে এখানেই মানে বাংলাদেশ শেষ, তারপরে এই যে সামনে ইন্ডিয়া শুরু। এই যে আমরা এখন যাবো বাংলাদেশে, বাংলাদেশের দিকে চলে যাচ্ছি। আপনারা কিন্তু ভিউয়ার্স অনেকক্ষণ দেখলেন, দেখানোর চেষ্টা করলাম অনেকগুলো ট্রাক বাংলাদেশে ঢুকতেছে, বাংলাদেশের অনেক ট্রাক ইন্ডিয়াতে ঢুকতেছে। আর তার মধ্যে অনেক লোক যারা বাংলাদেশে আছে চিকিৎসা করার জন্য, যাদের বাসা আশেপাশে, তারা কিন্তু ভিসা প্রসেসিং করে এদিক দিয়ে ইন্ডিয়াতে ঢুকছে চিকিৎসার জন্য। আর যারা ইন্ডিয়ান আছে, ইন্ডিয়ান অনেক লোক কিন্তু বাংলাদেশে পড়ালেখা করে, ওনারাও হয়তো কলেজ ভার্সিটি ছুটি দেওয়ার কারণে ইন্ডিয়া চলে যাচ্ছে। যতটুকু সম্ভব নিউজ দেওয়ার আপনাদেরকে চেষ্টা করলাম, কিভাবে বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসে, ইন্ডিয়া থেকে বাংলাদেশ যায়। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।